ভারতীয় যে ভিসার জন্য আবেদন করলে আপনাদের কাছ থেকে পুরাতন পাসপোর্টগুলো চায়, এটা কেন চায় এটা হাতে নাতে এবং সরাসরি প্র্যাকটিক্যালি প্রমাণ সহ আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই ভাই পাসপোর্ট জমা দিয়েছিলেন ভারতীয় ভিসার জন্য, তো ওনার পাসপোর্টে এই যে আপনারা দেখেন পাসপোর্টে ব্ল্যাক সিল মেরে দিছে, হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা ভিসা অ্যাপ্লাইড ফর 17/4/25। আর যদি কারো পাসপোর্টে এরকম অ্যাপ্লাইড সিল মারে তাহলে সে 5 বছর অথবা 10 বছরের জন্য ভারতের জন্য ব্ল্যাক লিস্ট হবে। আপনি যতই কাহিনী করেন, নতুন পাসপোর্ট করেন, জিডি করে পাসপোর্ট করেন, যাই করেন না কেন, আপনি কিন্তু ভারতের ভিসা পাবেন না। ভারতীয় দূতাবাস যদি কোনো কারণে মনে করে যে আপনি ফেক একজন ব্যক্তি অথবা ফেক ডকুমেন্টস সাবমিট করেছেন, সেটা অতিরিক্ত লেভেলে এবং আপনার দ্বারা ভারতে যাওয়ার পরে ভারতের জনগণের এবং রাষ্ট্রীয়ভাবে কোনো ক্ষতি হতে পারে, তাহলে কিন্তু তারা সন্দেহ করে আপনাকে ব্ল্যাক করতে পারে। ফেক ডকুমেন্টস এমনভাবে সাবমিট করতে হবে যেন ভিসা না দিলেও আপনাকে ব্ল্যাক লিস্ট না করে। তো ভাইয়ের কাছ থেকে জানতে চাই আসলে কি ভিসার জন্য জমা দিয়েছিলেন? সিঙ্গেল মেডিকেল এন্ট্রি ভিসা দিয়েছিলাম আমি। সিঙ্গেল মেডিকেল এন্ট্রি ভিসার জন্য জমা দিয়েছিলেন, তারপরে মেডিকেলের কাগজগুলো তো আর আপনার ছিল না, বানিয়ে দিয়েছিলেন। তাহলে আপনার কি মনে হয় যে মেডিকেলের কাগজের জন্য এই প্রভাব পড়তে পারে? মনে হয় তাহলে আরো যে মানে শত শত মানুষ বানিয়ে দিচ্ছে তাদের ভিসা তো হচ্ছে, কিন্তু আপনারা হয়তো অতিরিক্ত লেভেলে বা সন্দেহ করে হয়তো দেয় নাই। সো আপনারা শুনতেই পারলেন, আপনারা যারা ভারতে ভ্রমণ করার জন্য পরিকল্পনা করছেন, আপনারা ফাইল সাবমিট করার আগে সুন্দরভাবে ডকুমেন্টস গুলো গুছিয়ে তারপরে কিন্তু ফাইল সাবমিট করবেন, অন্যথায় কিন্তু ভাইয়ের মতো বিপদে পড়তে পারেন। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।